আলাইকুম। আজ আমি আমার মাইক্রোসফট এক্সেল টিউটোরিয়ালের ষষ্ঠ ভিডিও তৈরি করতে যাচ্ছি। অনেক সময় অনেক টেক্সটের ভিতরে বিভিন্ন রকম ফরম্যাটিং দেওয়া থাকে, যেমন দেখতে পারবেন যে এখানে কম্পিউটার লেখাটাতে জেনারেল ফরম্যাট দেওয়া আছে। এরপর যদি দেখি যে টিভি, এলইডি টিভি, এটার ভিতরে দেওয়া আছে কারেন্সি ফরম্যাট, এবং সাউন্ড বারের ভিতরে জেনারেল ফরম্যাট দেওয়া আছে। বাট মনিটরের ভিতরে আবার ডেট ফরম্যাট দেওয়া আছে। তো কোনো ডেটাতে যদি এক একটা লেখাতে এক এক রকমের ফরম্যাট দেওয়া থাকে, তাহলে সেগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে আনার জন্য আমরা ক্লিন ফর্মুলাটা ইউজ করব। আর পরবর্তী তৃতীয় ফর্মুলাটা হচ্ছে ট্রিম। ট্রিমটা আমরা কেন ইউজ করি? আহ, যখন আমরা কোনো সফটওয়্যার থেকে কিংবা কোনো ইআরপি সিস্টেম থেকে কিংবা অন্য কোনো যেসব সফটওয়্যার আছে, আমাদের অফিসিয়ালি কাজ করতে হয় বিভিন্ন সফটওয়্যারে, ব্যাংকে, বিমাতে, মাল্টিন্যাশনাল কোম্পানিতে এবং বিভিন্ন কোম্পানিতে যেসব ডেটা আমরা আসলে নামাই, ওই সব ডেটার ভিতরে যেই প্রবলেমটা আমরা সবসময় ফেস করি সেটা হচ্ছে ডেটার ভিতরে স্পেস থাকে। যেমন কম্পিউটার লেখার ভিতরে এখানে কিন্তু দুইটা স্পেস আছে। আবার এলইডি টিভি এই লেখাটার ভিতরে কোনো স্পেস নাই। তারপরে মনিটর লেখার সামনের দিকে দুই তিনটা স্পেস আমরা দেখতে পারতেছি যে হ্যাঁ, এখানে দুই তিনটা স্পেস আছে। এবং সাউন্ড লেখাটার ভিতরে স্পেস আছে। আমরা যদি এখানে আরো দুইটা তিনটা স্পেস দিয়ে দিই, এই সাউন্ড লেখাটার আগে আসলে স্পেস আছে। এখানে আমরা দেখতে পারতেছি হ্যাঁ, যে এখানে স্পেস দেওয়া আছে। মোবাইল লেখার ভিতরে কোনো স্পেস নাই, ট্যাবের ভিতরে আবার স্পেস আছে। তো ডেটাটা আসলে এলোমেলো আছে। তো কিছু কিছু ফাংশন, খুবই ইম্পর্টেন্ট ফাংশন, যেমন ভিলুকাপ, যখন আমরা আসলে ডেটাগুলোকে ম্যাচ করব, তখন এই ভিলুকাপ ফাংশনগুলো এই ডেটার ভিতরে স্পেস, হ্যাঁ, কোনো ডেটা আগে কোনো ডেটা পরে, এর কারণে এই ফাংশনগুলো আসলে মানে প্রপারলি কাজ করে না। তো এই ডেটাগুলোকে আসলে সব স্পেসকে রিমুভ করে দেওয়ার জন্য, সবগুলো স্পেসকে ফেলে দেওয়ার জন্য এবং একটা নির্দিষ্ট ফরম্যাটে আনার জন্য এই ট্রিম ফাংশনটা ইউজ করা হয়। তো আমরা এখন দেখি কিভাবে লেন ফর্মুলাটা কাজ করে। লেন ফর্মুলাটা জন্য যেটা করতে হবে, যেখানে আমরা আসলে লেনটা করব, আমরা যেখানে আসলে কাউন্ট করব যে কতগুলো লেটার আছে, সেই সেলটা আমরা সিলেক্ট করব এবং সমান সমান চিহ্ন দিয়ে ওখানে লিখব লেন, লেন লিখে লেনটাকে সিলেক্ট করে দেব ডবল ক্লিক করে। এবং যেই লেখাটাকে আসলে আমরা কাউন্ট করতে চাচ্ছি যে এর ভিতরে কটা লেটার আছে, ওই লেখাটাকে সিলেক্ট করে দিয়ে শিফট বাটন ধরে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিলে সে বলে দিবে যে হ্যাঁ, কম্পিউটার লেখাটার ভিতরে আটটা লেটার আছে। আটটা লেটার আছে। টিভির ভিতরে কিন্তু আমরা দেখতে পারতেছি যে এলইডি তিনটা ওয়ার্ড এবং টিভিতে দুইটা ওয়ার্ড, দ্যাট মিন্স হচ্ছে পাঁচটা ওয়ার্ড হওয়ার কথা, বাট টিভিতে দেখা যাচ্ছে ছয়টা ওয়ার্ড। কারণ হচ্ছে এলইডি টিভির মাঝখানে একটা স্পেস আছে, এই স্পেসটাকেও সে কাউন্ট করে নিয়েছে এবং কাউন্ট করে দেখাচ্ছে যে এখানে ছয়টা ওয়ার্ড আসলে আছে। মনিটর লেখাতে আমরা দেখতে পারতেছি মনিটর সাতটা ওয়ার্ড আছে এবং এখানে সাতটাই দেখাচ্ছে। সাউন্ড লেখার ভিতরে পাঁচটা ওয়ার্ড আছে এবং বারের ভিতরে তিনটা ওয়ার্ড, বাট এখানে কাউন্ট করছে নয়টা, কারণ হচ্ছে মাঝখানে একটা স্পেস বার আছে, স্পেস বারটাকেও সে কাউন্ট করে নিয়েছে। প্রিভিয়াস যে ভিডিওটা ছিল ওটার ভিতরে আমরা কাউন্টটা দিয়ে আসলে কতগুলো ওয়ার্ড ছিল, কাউন্টটা দিয়ে কতগুলো ওয়ার্ড ছিল এবং কতগুলো ওখানে নাম্বার ছিল, ওগুলা সহ কাউন্ট করা হয়েছিল এবং শুধু কাউন্ট দিয়ে শুধু নাম্বারগুলোকে কাউন্ট করা হয়েছিল, ওখানে কোনো নেমকে কাউন্ট করেনি। তো এইখানে লেন ফাংশনটা একটা ওয়ার্ডের ভিতরে কতগুলো লেটার আছে, কতগুলো স্পেস আছে, এটা সহ কাউন্ট করবে। লেন ফাংশনটা লেটারগুলোকে কাউন্ট করার জন্য এবং স্পেস আছে কিনা সেটার ভিতরে সেটা কাউন্ট করার জন্য লেন ফাংশন ইউজ করা হয়। ক্লিন ফাংশনটা ইউজ করা হয় বিভিন্ন ফরম্যাটে। আগে বলেছি যে বিভিন্ন ফরম্যাটে থাকে, কম্পিউটার জেনারেল ফরম্যাটে আছে, টিভি কারেন্সি ফরম্যাটে আছে, মনিটর লেখাটা ডেট ফরম্যাটে আছে। এই ফরম্যাটগুলোকে একটা নির্দিষ্ট ফরম্যাটে আনার জন্য, জেনারেল ফরম্যাটে আনার জন্য এই ক্লিন ফাংশনটা ব্যবহার করা হয়। তো আমরা ক্লিন ফাংশনটা ইউজ করতেছি, যে কীভাবে আসলে ক্লিন ফাংশনটা কাজ করে। যেখানে কাজটা করব সেখানে কার্সর রেখে সমান সমান চিহ্ন দিয়ে লিখব ক্লিন, CLEN,
আমার এখানে ক্লিন অলরেডি এসে পড়ছে লেখার আগেই। ক্লিন ফাংশনটা ক্লিক করে দিলাম এবং কম্পিউটার লেখাটার উপরে ক্লিক করে দিয়ে শিফট বাটন ধরে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি এবং এন্টার করে দিচ্ছি। এই যে কম্পিউটার লেখাটা এখানে চলে আসছে এবং আমি কপি করে জাস্ট প্রত্যেকটা সেলে পেস্ট করে দিলাম, সাথে সাথে প্রত্যেকটা এখানে বসে গেছে। এখন আমরা দেখতে পারবো যে হ্যাঁ, কম্পিউটার লেখাতে জেনারেল ফরম্যাট আছে, টিভি লেখাতে জেনারেল ফরম্যাট হয়ে গিয়েছে, মনিটর লেখাতে জেনারেল ফরম্যাট হয়ে গিয়েছে এবং সাউন্ড লেখাতে জেনারেল ফরম্যাট। দ্যাট মিন্স হচ্ছে প্রত্যেকটা লেটারই একটা নির্দিষ্ট ফরম্যাটে চলে আসছে। এবং যদি এক একটা আসলে এক এক ধরনের ফর্মুলাতে থাকে, এক এক ধরনের আসলে টাইপসে থাকে, যে কারেন্টে আছে, হ্যাঁ, একবার ভ্যালুতে আছে, কিংবা একবার কারেন্সি ছাড়াও দেখা যাচ্ছে যে না জেনারেল ফরম্যাটে আছে, তখন কিন্তু ডেটা ভ্যালিডেশনের পসিবিলিটি থাকে। আর ডেটা ভ্যালিডেশনের পসিবিলিটি কেমন থাকে এটা আমি নেক্সটে যে ভিডিওটা দিচ্ছি ওটার ভিতরে আমি দেখিয়ে দিব, যে আসলে এই ধরনের ফরম্যাটে প্রবলেম থাকলে কি ধরনের সমস্যা হয় এবং এটা আসলে কিভাবে সলভ করা যায় সেটা দেখাচ্ছি। ক্লিন ফাংশনটা খুবই ইম্পর্টেন্ট। আমরা যে কোনো একটা ডেটা কাজ করার আগে আসলে ক্লিন করে নিতে পারি এবং আমরা ট্রিমও করে নিতে পারি। ট্রিম আমরা কেন ইউজ করি সেটা আমি একটু পরেই দেখাচ্ছি। ক্লিন এবং ট্রিম করে নিলে ডেটার ভিতরে ভ্যালিডেশন হওয়ার পসিবিলিটি একদমই কমে যায়। সত্যি কথা বলতে যে ডেটার ভিতরে কোনো ধরনের প্রবলেমই থাকে না। ডেটা যদি বিভিন্ন ফরম্যাটে থাকে তাহলে সেটা একটা নির্দিষ্ট ফরম্যাটে আসে ক্লিনের মাধ্যমে, এবং ট্রিমের মাধ্যমে যদি কোনো স্পেস থাকে সেগুলো একটা নির্দিষ্ট ফরম্যাটে এসে যায়। ট্রিম ফরম্যাটটা আসলে কিভাবে কাজ করে সেটা দেখি। আমরা ট্রিমের এখানে যেখানে আসলে ট্রিমটা করব সেখানে কার্সর রেখে সমান সমান চিহ্ন দিয়ে লিখব টি আর আই এম ট্রিম, এবং ডবল ক্লিক করে ট্রিমটা আমি সিলেক্ট করে দিচ্ছি এবং ওই কম্পিউটার লেখাটাকে সিলেক্ট করে দিয়ে শিফট বাটন ধরে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিচ্ছি এবং এই ঘরটাকেই আমি কপি করছি কম্পিউটারের, এবং শেষ পর্যন্ত চলে গিয়ে সম্পূর্ণ ঘর সিলেক্ট করে এন্টার করে দিচ্ছি। এখন দেখতে পারতেছেন যে সবগুলো একটা নির্দিষ্ট ফরম্যাট এসে গেছে। এটার ভিতরে কোনো ধরনের এটা যেমন স্পেস ছিল, এটাতে স্পেস ছিল, এই বিভিন্নগুলোতে স্পেস ছিল, এই আসলে ট্রিম করাতে কোনো ধরনের স্পেস নাই, স্পেসগুলো সব চলে গেছে এবং ডেটাটা একদম ফ্রেশ হয়ে গেছে। আমরা যখন বিভিন্ন সময় কাজ করি তখন দেখা যায় যে এই ধরনের স্পেসগুলোকে আমরা যদি ফর এক্সাম্পল 50,000 ডেটা থাকে কিংবা 20,000 ডাটা থাকে, সেই ক্ষেত্রে আমরা স্পেসগুলোকে ধরে 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 একটা করে ক্লিক করে সামনে যদি স্পেস থাকে তাহলে স্পেসগুলোকে ব্যাক স্পেস দিয়ে দিয়ে ঠিক করি। মনিটরের সামনে ব্যাক স্পেস থাকলে এইভাবে ব্যাক স্পেসগুলো কেটে কেটে দিয়ে আমরা এইভাবে এই ডেটাগুলোকে ক্লিন করার চেষ্টা করি। আসলে ইটস এ ভেরি হার্ড ওয়ার্ক। যদি আমরা এইভাবে কাজ করি, এটা সত্যি অনেক কঠিন কাজ। এইভাবে কাজ করে আসলে ডেটা অ্যানালাইসিস বা ডেটা প্রসেসিং করাটা খুবই কষ্টসাধ্য ব্যাপার। আর ট্রিম ফাংশনটা ইউজ করলে খুবই সহজে আমরা এগুলাকে একটা একটা সূত্র ব্যবহার করেই আমরা সব ডেটাকে ক্লিন করে ফেলতে পারি। তো আজকের এই ভিডিওতে এই তিনটা ফাংশনই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওটাতে আমি আরও বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা এই ফাংশনগুলো ইউজ করতেছি বা ফর্মুলাগুলো ইউজ করতেছি, পাশের ডেটা যদি আমরা ফেলে দিই তাহলে কিন্তু সেটা মুছে যাবে। দেখেন এখানে যদি কম্পিউটার মুছে দিই সাথে সাথে এখানে জিরো হয়ে যাচ্ছে, এবং এলইডি টিভি মুছে দিই তাহলে জিরো হয়ে যাবে, অথবা এখান থেকে যদি আমি দুইটা লেটার কমিয়ে দিই সাথে সাথে কিন্তু এগুলো কমে যাচ্ছে। যদি আপনি যে ডেটাটাকে বের করেছেন একটু আগে, যে আমি এই ডেটাটাকে এইভাবে রাখতে চাই, তাহলে অবশ্যই এটাকে কপি করে ওই জায়গাটাতেই রাইট বাটন ক্লিক করে ওটাকে ভ্যালু পেস্ট করে দিতে হবে। ভ্যালু পেস্ট করে দিলে ফর্মুলাটা ওটা থেকে চলে যাবে এবং ওটা ওই অবস্থাতেই থাকবে। এখন যদি আমি কম্পিউটারের ভিতরে স্পেস দিয়ে দেই কিংবা এটা মুছে দেই, ডান পাশের ডেটাটা কিন্তু মুছে যাবে না, এখান থেকে কিন্তু যে মুছে যাচ্ছে না। যদি এলইডি টিভি থেকে টিভি ফেলে দেই তাহলে কিন্তু এই ডান পাশের ডেটাটা মুছে যাবে না। তো এই জিনিসটা সবারই খুব মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, যে এটাকে যদি আমি এইভাবেই রাখতে চাই তাহলে অবশ্যই কপি করে এই জায়গাতেই রাইট বাটন, মাউসের রাইট বাটন ক্লিক করে স্পেস বার, রাইট বাটন ক্লিক করে আমরা যে ডায়লগ বক্সটা পাবো পেস্ট স্পেশালে, যে সেখানে ভ্যালু পেস্ট করে দিতে হবে। ভ্যালু পেস্ট করে দিলে আমাদের এটার ভিতরে আর কোনো ধরনের ফর্মুলা থাকবে না এবং ফর্মুলা যা আছে ডেটাটা ওইভাবেই থেকে যাবে।
থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে। আমি পরবর্তী ভিডিওটাতে যে একটু আগে যেই কথাটা বলেছি যে টেক্সট ফরম্যাট এবং কারেন্সি ফরম্যাট জেনারেল ফরম্যাটে থাকলে যে ধরনের প্রবলেম হয় সেটা নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনাদের সাথে